আল্লাহর পয়গম্বর জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বলে, ও মৃত্যুর ফেরেশতা, আপনি যে মানুষের জান কবজ করেন, মানুষের জানটা কবজ করার সময় কেমন কষ্ট হয়? আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মানুষের জান কবজ করি, কিন্তু আমি তো জানি না মানুষের কি পরিমাণ কষ্ট হয়, কেমন কষ্ট হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন হঠাৎ করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে উঠল, ও মৃত্যুর ফেরেশতা, তুমি যে মানুষের জান কবজ করো, আমি একবার অনুধাবন করতে চাই, জান কবজ করার সময় কি পরিমাণ কষ্ট হয়, আমি একবার দেখতে চাই, আমি উপভোগ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে কবজ করার পরে আবার যেন তার শরীরের ভিতরে তার রূহটাকে বলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে কবজ করা হয়। জানটাকে কবজ করার পরে আবার যখন তার শরীরের ভিতরে রূহটাকে ফুৎকার দেওয়া হয়, রূহটাকে ঢোকানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জানটা দেওয়ার পরে যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে উত্তর দিয়েছিল, আমি বলেছিলাম যে কেমন লাগলো আমি যে আপনার শরীর থেকে রূহটাকে বের করলাম, আপনার কি পরিমাণ কষ্ট হইল আমাকে একটু বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছিল, তিনি আমাকে বলেছে যেন তার শরীর থেকে চামড়া টেনে ছিঁড়া হইতেছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হইতেছে, এত পরিমাণ কষ্ট পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সেই সময় বলেছিলাম, হে আল্লাহর পয়গম্বর, খোদার কসম করে বলতেছি, এই পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, আপনার কত সহজ করে কারো জান আমি কবজ করি না। তাহলে একবার চিন্তা করে দেখেন, মৃত্যুর সময় মানুষের শরীর থেকে যখন তার রূহটাকে বের করা হয়, কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়, একবার চিন্তা করে দেখেন। এই ঘটনাটা যখন আল্লাহর পয়গম্বর শুনে, আল্লাহর পয়গম্বর তো উদার মনের অধিকারী, আল্লাহর পয়গম্বর একটু বিচলিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের চেহারা কেমন জানি মলিন হয়ে যায়, তিনি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে, আপনি কেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন? আল্লাহর পয়গম্বর বলে, ও মালাকুল মউত, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়। একবার চিন্তা করছেন, আল্লাহর পয়গম্বর এই উম্মতের টেনশনে সেই জায়গায় তার মনটাকে খারাপ করে দিলেন, না জানি আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর মন খারাপ, আল্লাহর পয়গম্বর তার অন্তরের ভিতরে অনেক ব্যথা, একটাই ব্যথা যে আমার উম্মতের না জানি কি পরিমাণ কষ্ট হয়। সেই সময় মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথাটাকে উঁচা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে, আপনার কোন মুমিন বান্দা যদি মারা যায়, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যদি মারা যায়, ও পয়গম্বর, সারা জীবন ভর যদি আপনার তরিকা অনুযায়ী চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি মানে, এবং তিনি যদি মুমিন অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসছে, ওই মুমিন
মায়ের কোলে থাকা অবস্থায় শিশুরা যখন মায়ের বুকের স্তর থেকে দৌড় করতে 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 এমন ভাবে ঘুমিয়ে যায় শিশুরা টের পায় না কোন সময় তিনি ঘুমিয়ে গেল। মা বোঝে না আমার শ্বশুরাল্লাহ কোন সময় ঘুমিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যদি খাঁটি ঈমানদার খাঁটি মুমিন হয়, আমি তাদের জানটাকে এমন ভাবে কবজ করব তারা বুঝতেই পারবে না তাদের শরীর থেকে কোন সময় রূহটাকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন ঈমানদার ব্যক্তি যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর যখন মালাকুল মউত ফেরেশতা আসে, মালাকুল মউত ফেরেশতার সাথে আসার পরে সেই ঈমানদার ব্যক্তিটাকে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা বের হয়ে যাও, বের হয়ে যাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রবের সাথে মিলিত হয়ে যাও। ও বান্দা, তুমি তোমার রবের সাথে মিলিত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন বান্দার এত সহজ করে জানটাকে কবজ করবে, সেই মুমিন বান্দা বুঝতেই পারবে না। বান্দা যখন মারা যায়, মৃত্যুর আগে যখন তার জানটাকে কবজ করা হয়, জানটাকে কবজ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দলে 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 জান্নাতের ফেরেশতা সেই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়। সেই ব্যক্তিকে সাহস দিতে থাকে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশান নাই। এবং জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসে, আতর নিয়ে আসে। জান্নাত থেকে রায়হান ফুলের ডালি নিয়ে আসে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে সুস্বাগত জানানোর জন্য দলে দলে ফেরেশতা তার চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে। আর জান্নাতি ব্যক্তিটাকে, সেই মুমিন ব্যক্তিটাকে তাকে সান্ত্বনা দিতে থাকে, তুমি কেন চিন্তা করতেছো? এই দুনিয়া তোমার জন্য না, এই দুনিয়া থেকেও হাজার 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 উত্তম জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে, তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে। তুমি কোনো দুশ্চিন্তা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার সামনে জান্নাতের সিনারিটা তুলে ধরে, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, জান্নাতের ভিতরে যত হুর গিলমান আছে, জান্নাতের ভিতরে যত গাছপালা আছে, এই জান্নাতের সুন্দর দৃশ্য একটা দেখতে, এই সুন্দর দৃশ্যটা যখন একজন মুমিন বান্দার সামনে উপস্থাপন করা হয়, মুমিন বান্দাটা এই জান্নাতের সিনারিটা দেখে জান্নাতের দিকে তিনি আকৃষ্ট হয়ে যায়, জান্নাতের এই নাজ নিয়ামতগুলো দেখতে থাকে। এই দেখা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওরারে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে ফেলে। ওই জান্নাতের সিনারিটা দেখার পরে তার শরীর থেকে তার যে রূহ নামক বস্তুটা আছে, এই রূহ নামক বস্তুটা বের হওয়ার জন্য পাগল করা হয়ে যায়। মুফাসসিরিনে কেরামরা বলে, যখন জান্নাতের সামনে জান্নাতটা তুলে ধরা হয়, একটা বন্দি খাঁচার মধ্যে যখন বন্দি পাখিটা থাকে, এই বন্দি পাখিটা সারা দিন সারা রাত্র সে খাঁচা থেকে বাহির হওয়ার জন্য
যেমন ভাবে ছটফট করতে থাকে, ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দার রূহটা তার শরীর থেকে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে। সুবহানাল্লাহ।